আচ্ছা, এই মুহূর্তে আমাদের দেবুদা পুরীর মন্দিরে কিছু ইনফরমেশান এখানে রয়েছে, সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছে। আপনারা শুনুন, ধৈর্য এবং মন দিয়ে শুনুন। এখানে যেটা দেখা যাচ্ছে, একটা স্টাফ দেখা যাচ্ছে। কোন জায়গায়? ওই যে দেখা যাচ্ছে একটা স্টাফ। আচ্ছা, আমাকে জুম করতে দাও। আচ্ছা, হ্যাঁ, দিস ওয়ান দেখা যাচ্ছে যে এই যে কোথায় গেল এইটার জাস্ট উপরটা। এইটা তো হ্যাঁ, এই যে ওখানে দেখা যাচ্ছে যে একজন স্ত্রী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি বলবি, যা বলবি। হ্যাঁ, স্ত্রীর একটা পা পুরুষের কোমরের কাছে তোলা আছে। হ্যাঁ, আর পুরুষের যৌনাঙ্গ লিঙ্গ বল না। হ্যাঁ, লিঙ্গ স্ত্রীর লিঙ্গকে স্পর্শ করছে একটা লিঙ্গ। হ্যাঁ ভাই, স্ত্রীর জনই হয়। হ্যাঁ, ওই যাই হোক, এখানে একটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে পুরীর ব্যাঘ্র দাঁড়িয়ে আছে। আরেকটা আছে। হ্যাঁ, এটা কি ডেপিক্ট করছে সেটা বল। এই স্কাল্পটা কিসের জন্য? হচ্ছে আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ায়, প্রাচীন ভারতবর্ষে যে সেক্স নিয়ে বা সেক্স বা যৌন মিলন নিয়ে যে অনেক বেশি মানে ওপেন মাইন্ড ছিল। ওপেন মাইন্ড নয়, মানে যে ধারণাগুলো, হ্যাঁ, স্বতন্ত্র যে ধারণা ছিল সেটাকে সবার মধ্যে একটা, সেটা আমরা এই সমস্ত পুরানো মন্দিরগুলোতে দেখতে পাই, তারপরে বিভিন্ন জায়গায় দেখতে পাই। কিন্তু সেই ভারতবর্ষের এখনকার সময় মানে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা সেই সেক্স এডুকেশনকে দেখতে পাই না, যার জন্য আজকে আমাদের ইন্ডিয়াতে এত বেশি ধর্ষণের মতন কেস ঘটছে। আমি আরও একটা স্ক্রাব দেখাবো। সেটা হলো এই স্ক্রাবটা। হ্যাঁ, এখানে একজন পুরুষ এবং একজন স্ত্রী তাদের যৌন মিলনে লিপ্ত এবং একে অপরকে চুম্বন করছে। এটা অনেক স্পষ্ট একটা স্ক্রাব। এগুলো যখন করা হয়েছিল তখন আরও সুন্দর ছিল। এই সমস্ত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ইন্ডিয়াতে কত মানে ভালোভাবে, কত প্রাচীন সভ্যতায়, কত এই যে কাম যে ব্যাপারটা, যে একজন পুরুষ একজন নারীর প্রতি যে আসক্তি, সেটা যে কত সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে এই সমস্ত মন্দির। তার মানে কি এটা দিয়ে এটা বোঝাতে চাওয়া হচ্ছে যে মন্দিরের মধ্যে যে পবিত্রতা, আর আমাদের ধর কোনো মানুষের যখন মনের মিলন এবং তার থেকে যখন ফিজিক্যাল ইন্টিমেশন, মানে শারীরিক যে সম্পর্ক, সেটার মধ্যেও একটা পবিত্রতা থাকে। পবিত্রতা মানে সেক্স, সবাই আমাদের ইন্ডিয়াতে এই নয় যে গেলাম কারোর সাথে ফিজিক্যাল ইন্টিমেশন করলাম, এটা হয়ে গেল না। এই ব্যাপারটা যথেষ্ট কমপ্লেক্স, যার জন্য এর মধ্যে একটা পবিত্রতা থাকা দরকার, এবং সেই জিনিসটা এখানে একটা ধর্মের সাথে সেটাকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, হিন্দু ধর্ম বা হিন্দু শাস্ত্র মতে এটাও একটা প্রশিক্ষণের জিনিস, এবং এর মধ্যেও একটা মানে কি বলবো, শুদ্ধতা আছে, এরকম একটা ব্যাপার। অবশ্যই সেক্সের ভিতরে একটা শুদ্ধতাকে শিলা প্রভুপাদ বলেছেন যে, ওই যে তোকে বলছিলাম একটু আগে, তুই ব্রহ্মচর্যের কথা বলছিলি, দেখ এই যে টোটাল এই যে পৃথিবী, এই যে মনুষ্য জাতি, এটা কিন্তু দাঁড়িয়ে আছে শুধুমাত্র সংসার ধর্মের জন্য। ব্রহ্মচর্য মানে যে তোমাকে ওই সেক্সের ওইগুলো বাদ দিয়ে, মানে শারীরিক চাহিদার যে বাদ দিতে হবে সেটা না, তুমি সংসারে থেকেও ব্রহ্মচর্য পালন করতে পারো। এক্স্যাক্টলি, এটাই তো বলতে চাই। রামচন্দ্র সারা জীবন ব্রহ্মচর্য পালন করে গেছে। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব ব্রহ্মচর্য পালন করে গেছেন। সুতরাং তারাও তো সংসার করেছে। সংসারে রামকৃষ্ণ দেবের কথাই ভাবনা, সেও তো সংসার করেছে।